প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষের মাঝে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন তখন তিনি আর আগের মতো প্রিয় ছিলেন না। যখনই তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। যারা মূর্তি পূজারী ছিল, তাদের খোদা, তাদের দেবতা ছিল তো অসংখ্য, তারা এক খোদায় বিশ্বাস করবে এত সহজে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে। তায়েফের ময়দানে এমন অবস্থা হয়েছিল, রক্ত ঝরে ঝরে নবীজির জুতা পায়ে এঁটে গেছে। নবীজির সেই রক্ত ঝরানো দিন আমরা খুব সহজে পেয়ে গেছি। আজকে দিন মানতে গেলে যেমন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করছে, নামাজ অবস্থায় গুলি করে মারছে, তাদের খাবার নাই। আজকে 24 দিন যাবত তাদের খাবার ঢুকতে দেওয়া হয় নাই। এর মধ্যে তারা দুবলা ঘাস, বিভিন্ন গাছের পাতা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 2 বছর জেলখানায় শিয়াবে আবু তালেবে আবদ্ধ ছিলেন, সেই সময় খাবারের অভাবে গাছের পাতা খেয়েছিলেন, ছাগলের নাদির মতো পায়খানা হয়েছিল। ঠিক তার চাইতে করুণ অবস্থা আজকে ফিলিস্তিনিদের মা বোনদের, যুবকদের, বৃদ্ধাদের, শিশুদের, তাদের দৃশ্যগুলো সারা বিশ্বে একেবারে দিবালোকের মতো স্পষ্ট। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন, ফিলিস্তিনিদের মতো যদি বিপদে আমরা পড়তাম, দিন মানাটা আমাদের জন্য কতটা কষ্টকর ছিল আমরা বুঝতে পারতাম। ভারতের কিছু কিছু জায়গায় ঠিক তেমনই এরকম মুসলিম জাতির উপর অত্যাচার হয়। ভিডিওতে দেখা যায় নামাজ পড়তেছে, সেজদা অবস্থায় লাথি মারে, পিটায়, এরপরে গুলি করে মেরে ফেলে, আর বারবার জোর করে মুখ থেকে তাদেরকে বের করায়, বল হরে রাম, শ্রীরাম, নানান ধরনের কথা মুখ থেকে তাদেরকে বের করানো হয়। তারা ইচ্ছা করে বলেন না, মারির চোটে, পিটুনির চোটে জীবন বাঁচাতে অনেক কথা মুখ থেকে বের হয়। সম্মানিত উপস্থিতি, আমরা অন্তত তার চাইতে 1000 গুণে নিরাপদ আছি, কথা ঠিক কিনা? এত নিরাপদ থেকেও যদি ইসলাম আমরা না মানি, আজকের এই মাহফিল, এত সুন্দর মাহফিলের আয়োজন, আমরা যদি ওই ফিলিস্তিনিদের কথা ভেবে একটুখানি চিন্তা করে যে আজকে আমাদের মা বোনদের জন্য, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য একটু দোয়া হবে, আমরা নিরাপদে আছি, একটু মাহফিলে চলে আসি, একটু আলোচনা শুনি, যদি চিন্তা করতাম, তাহলে বাদাম আমাদের মুখে উঠতো না, কথা ঠিক কিনা? পাপড় আমাদের মুখে উঠতো না, আড্ডা দেওয়া আমাদের দ্বারা সম্ভব ছিল না, আমরা বাড়ি বসে থাকতে পারতাম না যদি মুসলিম জাতির প্রতি আমাদের ন্যূনতম একটু ভালোবাসা থাকতো, কথা ঠিক কিনা? ভাইরা, প্রকৃত মুসলমান আমরা হতে পারি নাই, এই কারণে তাদের প্রতি আমাদের সেই প্রবল দরদ, ভালোবাসা নাই। আমরা মুসলিম, আমরা মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে আমরা প্রকৃত মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম বটে, কিন্তু প্রকৃত মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো যেমন করে ভয় করলে আল্লাহ খুশি হবেন, তোমরা তেমন করে ভয় করো। আর মৃত্যুবরণ করো না তোমরা মুসলমান না হয়ে। ঈমানদারদেরকে মুসলমান হতে বলছেন কেন? শুধুমাত্র বিশ্বাস করাটা এটা সহজ ব্যাপার, বিশ্বাস করা এটা একটা সহজ ব্যাপার। বিশ্বাস করেছেন আল্লাহ আছে, ফিরাউন বিশ্বাস করতো আল্লাহ আছে, এ কারণে রাতের আধারে গিয়ে আল্লাহর কাছে চাইতো, আমি খোদাই দাবি করেছি, আমি বলেছি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তো দুনিয়ার সম্মান ঠিকানোর জন্য যা যা দরকার হে রব তুমি আমাকে দান করো, পরকালে শাস্তি যা দিবা তা দিও। তো ফিরাউন আল্লাহ আছে এ কথা বিশ্বাস করত, শয়তান আল্লাহ আছে এ কথা বিশ্বাস করে, তার বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই। শয়তান জান্নাত আছে বিশ্বাস করে,
কারণ শয়তান জান্নাতের ভিতরে বসবাস করেছে, জাহান্নাম আছে শয়তান বিশ্বাস করে, আল্লাহ আছে শয়তান বিশ্বাস করে, কারণ আল্লাহর সাথে তো জান্নাতে তর্কই করেছে। শয়তান পৃথিবীর শুরু থেকে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সকল নবী রাসূলকে শয়তান দেখেছে, তাদের কিতাব সম্বন্ধে শয়তানের জ্ঞান আছে। এই জন্য পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবী বাদে শয়তানের এখন সবচেয়ে বেশি জ্ঞান। কিন্তু সবচেয়ে বেশি জ্ঞান হলে কি হবে? অনেকে আছে না জানতে জানতে জানোয়ার হয়ে যায়, কথা বলেন, জানতে জানতে জানোয়ার হয়ে যায়, এরকম আছে না নাই? এমন জানা জানছে নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। শয়তান অনেক জানে, মানে না, বিশ্বাস করে না। এই কারণে সে কাফের, এই কারণে সে মারদুদ, এই কারণে সে ইবলিস, এই কারণে সে শয়তান। এখন আমাদের ঈমান যদি শয়তানের মতোই হয় তো শয়তান আর আমরা পার্থক্য রইলাম কোথায়? কথা বলেন। কোন গর্তের ভিতরে সাপ আছে, এটা যদি আপনি জানতে পারেন হাত দিবেন, ওই গর্তের ভিতরে হাত দিবেন, এটা হলো প্রকৃত ভয়, এটা হলো প্রকৃত ভয়। এখন আপনি বলছেন আমি মুসলিম, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু নামাজের সময় খবর নাই, নামাজের সময় খবর নাই, রোজার সময় রোজা রাখেন না। যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি তো মুসলিম, কোরআন পড়তে জানেন? বলছে না, এটাও আমার দ্বারা সম্ভব না, কোরআন পড়া খুব কঠিন কাজ, এটা বিদেশি ভাষা। কেউ কেউ এটাকে তুচ্ছ করে বলে এটা বিদেশি ভাষা, কিন্তু ইংরেজি শেখানোর বেলায় সেই সময় আর বলেন এটা বিদেশি ভাষা, এটা কেমনে শিখবো? কোরআন শিখার বেলায় কোরআনটাকে বলে বিদেশি ভাষা। নাউজুবিল্লাহ। কোরআন আল্লাহর ভাষা, কোরআন রাসূলের ভাষা, কোরআন কবরের ভাষা, কোরআন হাসর মিজান পুলসিরাতের ভাষা, কোরআন জান্নাতের ভাষা। বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে আপনি কেন ভালোবাসবেন? যেটা কোরআন আল্লাহর ভাষা, রাসূলের ভাষা। এই জন্য কোরআন আপনাকে আমাকে শিখতে হবে। আর এই সবগুলোই যখন আপনি করবেন তখনই হবেন প্রকৃত মুসলিম, মুসলমান। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আগামী দিন অর্থাৎ পরকাল জীবনের জন্য কি কামাই করেছো একটু চিন্তা করো। দুনিয়ার চিন্তাটা শুধু আমরা করি, এই দুনিয়াতে যত জমি বাড়ানো যায়, যত বিল্ডিং বাড়ানো যায়, শান শৌকত বাড়ানো যায়, আভিজাত্য বাড়ানো যায়, সম্মান বাড়ানো যায়, চিন্তা করি। কিন্তু একটা সময় এসে যাবে, মৃত্যু যখন এসে যাবে, বিছানায় যখন মৃত্যুর যন্ত্রণায় আপনি ছটফট করবেন, কেউ আর আপন থাকবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর যন্ত্রণায় যখন আপনি ছটফট করবেন, কষ্টটা কেউ ভাগ করে নিতে পারবে না, আপনাকে একা একা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এমন অবস্থায় বিছানায় পড়ে থাকে, ঘরে চাউল আছে, ভাত আছে, খাবার আছে, কিন্তু খাওয়ার কায়দা নাই, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলার কায়দা নাই, মানুষের সামনে নিজের কোনো কষ্টের কথাগুলি বিনিময় করতে পারে না, অসহায় হয়ে বিছানায় পড়ে থাকে। এটা হলো দুনিয়া। আর যখন আপনি পরকালের চিন্তা করবেন, পরকালের কথা যখন আপনি ভাববেন আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমি কি করলাম, রব্বুল আলামিন বলেন এই চিন্তা তুমি করো, কারণ এটা হলো তোমার স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই। স্থায়ী জিন্দেগির জন্য আমল করা, এটাই হলো প্রকৃত মুমিনের কাজ, ঈমানদারের কাজ। কথা ঠিক কিনা? আর দুনিয়া দুনিয়া করা, এটা হলো সম্পূর্ণ বুকামি ছাড়া আর কিচ্ছু না। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম যে কথা বলছিলাম, কিন্তু প্রকৃত মুসলমান না। আমরা মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান না। যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান না হবেন ততক্ষণ কামিয়াব হবেন না। যতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার না হবেন ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তো তারা মসজিদে যায় যারা। ঈমানদার কারা? মসজিদে যায় যারা জাহান্নামের দরজা বন্ধ আর জান্নাতের দরজা খোলা। যদি চাবির সন্ধান চাও মসজিদে চলে যাও। এখন মসজিদে গেলে তো আমাদের পাওয়া যায় না ভাই,
কাউকে কাউকে পাওয়া যায়, আর কেউ মসজিদের দরজার রাস্তায় চেনে না, আছে না নাই? উনিও পাক্কা মুসলমান। কথা বলেন, উনিও কি পাক্কা মুসলমান? যদি আপনি ঈদের ময়দানে তাকাতে চান তাহলে দেখবেন ওনারা আগের কাতারে আছেন। ওনারা কোন কাতারে আছেন? আগের কাতারে আছেন। আজকে দুনিয়াতে আল্লাহকে আপনি ফাঁকি দিচ্ছেন, কালকে ধরা খেয়ে যাবেন। দুনিয়াতে ফাঁকি নয়, আমরা প্রকৃত মুসলমান হতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সাথে রয়েছি যারা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, দুই নম্বরে যারা মুহসিন, ভদ্র মানুষ, ভালো মানুষ, রাস্তা দিয়া চলার সময় মাথাটা নিচু করে হাঁটে, আর মানুষকে যারা কষ্ট না দেয়, যাদের হাত দ্বারা, মুখ দ্বারা, কথা দ্বারা কোনো কিছু দিয়ে মানুষ কষ্ট পায় না, যাদের সাথে মানুষের একটু কথা বলতে ভালো লাগে, পাশে এসে বসতে ভালো লাগে, দেখা করতে ভালো লাগে, এইরকম ভালো হৃদয়বান মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানাতে আমরা চাই কি চাই না? যদি আল্লাহকে বন্ধু বানাতে চাই, এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বরে ভদ্র হওয়া। আর যদি আমরা মনে করি শয়তানকে বন্ধু বানাবো, শয়তানকে আমরা ভালোবাসবো, জান্নাত আল্লাহ দিক আর না দিক আমরা আমাদের মতো চলবো, তাহলে ইচ্ছা মতো চলেন, কোনো সমস্যা নাই। আর যদি পরকালে নাজাত পেতে চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, জান্নাতের যদি আমরা আশা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বাইরে আমাদের যাওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? ভাইরা আমার, রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আজকে দুনিয়ার জীবনে তুমি যা করতে পারলে না, পরকাল জীবনে কখনোই করতে পারবে না। মরার পরে কোনো আমল নাই, কবরে গেলে কোনো আমল নাই, হাসরের ময়দানে কোনো আমল নাই, জান্নাতে গেলে কোনো আমল নাই, জাহান্নামে গেলে কোনো আমল নাই। আমল যদি করতে হয় মৌতের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আজরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল, যতক্ষণ জবান ঠিক আছে, কথা বলার শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল, যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন, পাগল হন নাই, যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল। পাগল হয়ে গেলে আর আমল করার সুযোগ নাই, বিছানায় পড়ে গেছেন, হুঁশ নাই, আমল করার সুযোগ নাই, আজরাইল চলে আসছে, আমল করার সুযোগ নাই, মারা গেছেন, কবরে গেলে আমল করার সুযোগ নাই, হাসরে ময়দানে উঠেছেন, আমল করার সুযোগ নাই, মিজানের পাল্লার কাছে চলে গেছেন, আমল করার সুযোগ নাই, জাহান্নামের দরজার কাছে গিয়েছেন, আমল করার সুযোগ নাই। কাকুতি মিনতি করে কোনোদিন লাভ হবে না। হাসরের ময়দানে যত কাকুতি মিনতি করতে চান দুনিয়ার জীবনে করেন, সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদেন। আপনি যদি সেজদায় পড়ে কাঁদতে পারেন, হাত তুলে কাঁদতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটু কেঁদে দিতে পারেন, মাওলা তুমি ছাড়া আর আমার কেউ নাই, কেউ আমারে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কেউ আমারে জান্নাত দিতে পারবে না, কেউ আমার গুনাহ মাফ করতে পারবে না, কেউ আমার কবরে আযাব মাফ করতে পারবে না, কেউ আমার হাসরের ময়দানের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এইভাবে যদি রবের কাছে হাত তুলে একটু মুনাজাত করে কাঁদতে পারেন, রব্বুল আলামিনের হৃদয়ে মায়ার ঢেউ খেলে যায়, বান্দারে কাছে টেনে হাত বোলায় আর বলে, বান্দা কেঁদো না, কেঁদো না, তোমার প্রতি আমার এত মায়া, আমি তোমারে মাফ করে দিলাম, তোমার সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা নয়, যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলি আমি নেকি দিয়া রূপান্তরিত করে দিলাম। মৃত্যুর আগে যা করতে পারবেন, মৃত্যুর পরে তা করতে পারবেন না। কার কথা? কার কথা এটা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ভয় করো ওই জাহান্নামকে, যে জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে, খড়ি হবে মানুষ এবং পাথর।
মানুষ আর পাথর দিয়ে আগুনটা জ্বালানো হবে। রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম ঈমানদারের জন্য নয়, এই জাহান্নাম মুত্তাকিনদের জন্য নয়, এই জাহান্নাম কোন মুহসিন ব্যক্তিদের জন্য নয়, এই জাহান্নাম ভালো মানুষের জন্য নয়, এই জাহান্নাম হলো জালিমদের জন্য, এই জাহান্নাম হলো কাফেরদের জন্য, এই জাহান্নাম হলো বেঈমানদের জন্য, এই জাহান্নাম হলো মুনাফিকদের জন্য। অতএব আমরা যদি জালিম না হই, কাফের না হই, মুনাফিক না হই, ঈমানদার যদি হতে পারে, রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। কথা ঠিক কিনা? আমরা মুত্তাকি হতে চাই তো, রাজি আছেন ইনশাআল্লাহ মুত্তাকি হতে? তাহলে কেউ নামাজ বাদ দেবে না। কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কোরআন আমরা শিখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বাইরা আমার, রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আর এই জাহান্নামে এমন কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হবে যে ফেরেশতাদের হৃদয়ে কোনো মায়া নাই, অত্যন্ত কঠোর হৃদয়ের। যত চিৎকার করবেন শাস্তি দেওয়ার সময় কোনো মায়া লাগবে না। দুনিয়ার মানুষের মায়া লাগতে পারে, ফেরেশতাদের কোনো মায়া লাগবে না। এইভাবে তারা শাস্তি দিতেই থাকবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। বন্ধুরা আমার, আজকে যারা যুবক তারা মনে করে অনেক দিন এখনো বেঁচে থাকবো, মনে হয় আমল করার সময় আমাদের হয় নাই, মরার সময় বুঝি এখনো হয় নাই। কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, কত যুবক দুনিয়ার থেকে হারিয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে। আল্লাহ গায়ে দোষ রাখবেন না, যার কারণে কখনো অ্যাক্সিডেন্ট হয়, কখনো হার্ট অ্যাটাক হয়, কখনো স্ট্রোক করে ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়।